আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার আজকের রেসিপি পেঁপে দিয়ে চিকেন কষা। তার জন্য নিয়েছি পেঁপে, বড় বড় টুকরো করে নিয়েছি। 3 রকম পেঁয়াজ নিয়েছি, সরু করে কেটেছি, বেটেছি আর বড় টুকরো করা। নিয়েছি পাতি লেবু, আদা, কাঁচা লঙ্কা বাটা। যেহেতু তেলটা আমার মাপ করা, সেই জন্য তেলটাকে প্রথমে দিয়ে দিলাম যতটা লাগবে। তার উপরে দিয়ে দিলাম ফোড়ন, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন। ওই তেলের মধ্যেই প্রথমে আমি আলু আর পেঁপেটাকে ভালো করে কষিয়ে নেব, নুন হলুদ দিয়ে। কারো শরীর খারাপ থাকলে, তেল মেপে দেওয়া থাকলে এইভাবে চিকেন করে খেয়ে দেখবেন, ভালোই লাগে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব নুন, হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে। আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন, আমি টমেটোটা দিচ্ছি না। একেবারে খুব কম তেল মশলায় পেঁপে দিয়ে চিকেনের ঝোল। এদিকে আমার আলু আর পেঁপেটা কষানো হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। তেলের মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণ কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। আর দিয়ে দিলাম খুব কম পরিমাণে বেটে রাখা রসুন। আর দিলাম আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। এবার এটাকে হালকা কষে নিয়ে দিয়ে দিলাম বড় করে কেটে রাখা পেঁয়াজ আর রসুনটা। দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। মশলাগুলো খুব বেশি কষাবো না। যদি কারো অ্যাসিড থাকে বা পেট খারাপ থাকে, তাহলে এইভাবে চিকেন করবেন, খেলে কোনো অসুবিধে হবে না। মাংসটাকে হালকা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনে, জিরে আর গরম মশলার গুঁড়ো। আর দিলাম গোলমরিচের গুঁড়ো। আর কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো গোটা গোটা কাঁচা লঙ্কা। বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে আলু পেঁপেটা দিয়ে এইবারে স্বাদ মতো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। মাঝে মাঝে ঢাকা খুলে একটু করে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম গরম জল।
গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ হতে দেবো, যতক্ষণ না পেঁপেগুলো খুব ভালো করে সেদ্ধ হচ্ছে। মাংস আর পেঁপেটাকে সেদ্ধ হতে দেবো মিডিয়াম আঁচে। হয়ে গেছে আমার চিকেনটা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।